স্যার, বর্তমান বাংলার রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবাংলায় সারা দুনিয়া দেশ যেরকম এক অর্থনৈতিক ভাবে একটা সংকট তৈরি হচ্ছে অর্থনীতিতে, এবং সেটা সামাজিক ক্ষেত্রে সেটা সমস্যা সমাধানের দিকে না গিয়ে বিভাজন মানুষের মধ্যে করা, জাতি ধর্ম নারী পুরুষ আদিবাসী ইত্যাদি ইত্যাদি জনজাতি এদের মধ্যে বিরোধ করা। মূল কথা হচ্ছে এটাই। অর্থনীতির মাপকাঠি যেগুলো সেগুলো অর্থাৎ মানুষের কাজ, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, এই যে অত্যাবশ্যকীয় জিনিসগুলো সেইগুলো অভাব, সেগুলো সব ক্ষেত্রে সংকট। উল্টো দিকে বেকারি বাড়ছে, মানুষের আয় কমছে, জিনিসপত্রের দাম বাড়ছে। বামপন্থী রাজনীতির ভবিষ্যৎ, বর্তমানে দাঁড়িয়ে বামপন্থী রাজনীতির ভবিষ্যৎকে আপনি কোন জায়গায় দেখছেন, মানে কিভাবে দেখছেন আপনি? বামপন্থী রাজনীতি সারা বিশ্বে, এটা একটা রাজ্যের একটা দেশের ব্যাপার নয়। কমিউনিস্ট পার্টি একমাত্র পার্টি যা পৃথিবীর সব দেশে আছে, আর কোনো পার্টি নেই যেটা সব দেশে আছে। সুতরাং লড়াইটা দেখতে হবে সারা বিশ্ব প্রেক্ষাপটে। আমেরিকা যেটা সাম্রাজ্যবাদ, যারা হচ্ছে সারা দুনিয়ার বলি গুন্ডা সর্দার, সারা দুনিয়ার খবরদারি করে, সে আজকে একঘরে হচ্ছে, যা খবর রাখে এখানে তো দেয় না। প্রায় 1 কোটি লোক রাস্তায় নেমেছে আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে। খবর কি আপনি দেবেন না? আপনার কোম্পানি না আপনাকে যে চাকরি দিয়েছে তারা বলবে এই কথা, আমি এটা বলছি, বাদ দিয়ে দেবে তাহলে। আর ট্রাম্পের জোরে আছেন মোদি, আর মোদির জোরে আছেন তার দিদি। এটা বুঝতে হবে যে এই পরিস্থিতিটা বলেছি এখানে আমি যা কথা। স্যার, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের তরুণ প্রজন্ম, কেন বাম রাজনীতিতে বিশ্বাস করবে বা বাম রাজনীতির প্রতি আকৃষ্ট হবে? তরুণ প্রজন্ম সবার থেকে আগে নেমে আছে এবং নামছে। দুটো ব্রিগেড ওরা করেছে, শ্রমিক এরা করেছে আর তরুণরা ওরা করেছে। ব্রিগেড পার্টির ব্রিগেড নয়, তরুণরা করেছে। আমাদের প্রার্থীদের মধ্যে বিপুল পরিমাণ তরুণদের সংখ্যা বেড়েছে, নতুন মুখ যাদের বলা হয়, এবং তাদেরই এখন সবচেয়ে বেশি ডাক আসছে। যেখানে যেখানে যেতে হবে সেখানে তাদের যেতে হচ্ছে। সব নেগেটিভ কোশ্চেন করছেন আপনি। স্যার, বাংলায় বেকারদের এখন বেহাল অবস্থা। আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই বেকার সমস্যা সমাধানের জন্য আপনারা কি করবেন? আমরা বলেছি, আমাদের ইশতেহার বেরিয়েছে, আপনি পড়েননি বা দেখেননি, কালকে বেরিয়েছে। আমরা সব সংবাদ মাধ্যমকে দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, নেটে দিয়েছি, সব জায়গায় আপনি পাবেন। সেখানে বলাই হয়েছে যে আমরা একটা বাড়িও থাকবে না যে বাড়িতে একটা বেকার আছে। বাড়িতে অন্তত পক্ষে একজনের স্থায়ী কাজ চাই আমরা বলেছি। আর যাদের নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আছে সে অন্তত পক্ষে 2বার কল পাবে। এগুলো বলা আছে ইশতেহারে, আপনারা দেখেন না কেন? স্যার, 2026 এগুলো আপনার বলবেন না, কেউ সব বলে আপনি রাখছেন আমার, আপনি ইয়ে করবেন না। স্যার, 2026-এ বামেরা কি শূন্যের গেরো কাটিয়ে উঠতে পারবে? আপনার সন্দেহ হচ্ছে? আমি যা বলেছি যে দুনিয়া যেদিকে যাচ্ছে, বদলাচ্ছে দুনিয়া, 5 মিনিটে বদলে যাবে না, কিন্তু বদলাবে। এই আগামী ভোটের কয়েকদিনের মধ্যে আরো বদলাবে, আরো সামনের দিকে যাবে। স্যার, বর্তমানে বামেদের প্রধান শত্রু কে, বিজেপি না তৃণমূল? আমাদের 2 ফ্রন্টে লড়তে হচ্ছে। আমি বললাম বিজেপি সারা দেশের রাজত্ব করে, প্রধান বিপদ হচ্ছে দেশের বাংলা সহ বিজেপি। কিন্তু তৃণমূলে এখানে বিজেপি যখন আমরা হেরে গেছি, আমি বিরোধী দলের একমাত্র মানে কি বলে মানে একক একটা সদস্য ছিল বিজেপি অ্যাসেম্বলি, বিধানসভায় 1জন সদস্য ছিলেন। আর উনি বলেওছেন, আর আমিও বলেছি, স্বীকার করেছেন উনি, যে ওর সময় পেত না, একটা লোক থাকলে সে টাইম কম পাবে। যাতে অপোজিশন পার্টির লিডার হিসাবে উনি আসতেন আমার কাছে। তো কাজে এই নয় যে আমরা হারার পরে
বিজেপি বিরাট বেড়ে গেছে তখন। বেড়েছে এই সরকারটা এসে কিন্তু হওয়ার পর দুজনে বোঝাপড়ার মধ্য দিয়ে এটা হয়েছে। তবে বিজেপির তুলনায় ইনি কিছু না, আর বিজেপি ডুবে গেলে উনি ডুবে যাবে, এটা হচ্ছে সম্পর্ক। আমি যা বললাম আবার শুনে নিন, যদি আপনি বলতে চান, হিম্মত থাকে দেখাবেন আপনি যেটা বলছেন। এ, ট্রাম্পের পতন হবে, তারপরেই নমস্তে ট্রাম্প যিনি বলেছিলেন শ্রীযুক্ত মোদী, তার দিন আসবে। আর তার যখন হবে ওর দিদির দিন, তারপরে আর আটকাতে হবে না। স্যার আমার শেষ প্রশ্ন, স্যার আমার শেষ প্রশ্ন, যে নতুন প্রজন্মকে আপনি কি বার্তা দিতে চান? নতুন প্রজন্মকে আমরা বার্তা দিয়েছি, ওই তো বললাম আপনাকে, আপনি আবার ভুলে গেলেন। আপনি পড়াশোনা করুন। বললাম যে প্রত্যেক বাড়িতে একজনকে কার্ড দিতেই হবে, স্থায়ী কার্ড। 5 বছরে আমাদের যে ইশতেহার করেছে, আর এগুলো আমরা বিশেষজ্ঞ ইত্যাদি নিয়ে আমরা 6 মাস, বিশেষ করে তার আগে আমরা 1 বছর কাজ করেছি, সবার পরামর্শ নিয়ে, স্ট্যাটিস্টিক্স নিয়ে, ডাটা নিয়ে। সেগুলো বড় রিপোর্ট বেরিয়েছে, আমি তার মধ্যে যাচ্ছি না, সেগুলো আপনিও বুঝবেন না। যাই হোক, কিন্তু আমরা মনে করেছি এটা সম্ভব যে বাড়িতে একজন লোক থাকবে না যে কাজ পায়। আর তাছাড়া যাদের নামে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আছে, সে 2টো কল পাবেই কম করে।